إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم যার কোনো গুনাহ ছিল না তারপরেও আগের পিছের সব মাফ লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার যার আগের পিছের সব মাফ উনি দৈনিক মিয়াতু মাররা 70 মাররা শতবার 70 বার তওবা করতেন তিনি কে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মুবারক শুনলে কি বলতে হয় এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু সময় লাগছে মদিনা শরীফে রাউজা মুবারকে বুঝতে ততটুকু সময় লাগে না বলতে পায়গাম বর্গে বরদাস্তে সাবা গুফতে পায়গাম বর্গে বরদাস্তে সাবা از یمن می آیدم بو خدا الله 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 ও ভাইরা জিকিরের যেই গতি নজর হইব ওই গতি কিছু করার নাই যেমন আড্ডি এমন মুগুর বন্দা যত বড় আতুরাও মানে রাখছে তত বড় বুঝি বুঝতে চেষ্টা করি না বুঝি এমন জায়গায় ডুবা করি যে জায়গায় পানি নাই পানি নাই যা খাইলাম না কা জবান দিয়ে জিকির বাইর হয় না মুসলমানের ঠেলা ঠেলি উম্মতের ঠেলা ঠেলি এটা মনে রাখবেন আমাকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য বানাইছে
নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির, বিবি পর্দাওয়ালা জিকির, হালাল রিজার জিকির, সুন্নতওয়ালা জিকির। আমার শেখ ও মুর্শিদ উজানির শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, বসে থাকবেন জমিনে, ডাক দিয়া সাওয়ার করবেন আল্লাহ তাআলার আরশে আজিম। কোথায় সাওয়ার করবেন? আরশে আজিমে। ভাইরা, জিকিরের দ্বারা লাভ কি? जिक्र करले की হবে? अगर बात करो तो अल्लाह के साथ बात करो, याद करो तो अल्लाह को याद करो, फिक्र करो तो अल्लाह की फिक्र करो, जिक्र करो तो अल्लाह के साथ जिक्र करो। अगर मिलना चाहो तो अल्लाह के साथ मिलो। कार साथे मिलबेन? कार साथे? कार साथे? ভাইরা, জিকির করা এটা মুমিনের কাজ, জিকির না করা শয়তানের কাজ। জিকির করা কার কাজ? মুমিনের কাজ। জিকির না করা শয়তানের কাজ। পরিষ্কার হওয়া দরকার। আমাদের দেশে উলুট ফালুট জিকিরও আছে, আছে না নাই? সেজন্য বুজুর্গানে দ্বীনের মালফুজাত পড়া দরকার, বুজুর্গানে দ্বীনের ইতিহাস পড়া দরকার। ঠিক কি ঠিক না? আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত তেঁতুল গাছের গর্তের মধ্যে বসে আল্লাহর ডাকছে। কত বছর? 40 বছর। কত? আপনাদের মনে হয় কথা বুঝতে কষ্ট হয়। কত বছর? 40 বছর। বাংলাদেশের হিসাব করে বর্তমানে যে যত বেশি হাদিয়া দেয় তার তত বেশি মূল্যায়ন। এই নিয়ে কথা বুঝলে হা করেন, নইলে না করেন। যত বেশি হাদিয়া দেয় তত বেশি মুরিদের মূল্যায়ন হয়। যে যত বেশি গরু দেয় ওই মুরিদের মূল্যায়ন বেশি হয়। যেটা রিক্সা চালায়, আল্লাহর লয়ে পয়সা থাকে, এটার মূল্যায়ন আমাদের দেশে বর্তমানে হয় না। ঠিক ঠিক না? ফিসাবও কাঠের মূর্তি হয়ে গেছে। কাঠের মূর্তিও টাকা খুঁজে, ফিসাবও টাকা খুঁজে। মনে কষ্ট নিয়েন না। আমার এই পর্যন্ত 13 জন বুজুর্গ ইজাজত দিছে। এই দেশে যদি 2-4টা ফির থাকে, এর মধ্যে আমি 1 নম্বরে যাব, নইলে 2 নম্বরে থাকবো। ইয়ে হিসাবে। ঠিক কি ঠিক না? ফির মুরিদি আমি বুঝি। এটা মনে রাখবেন, যেটা আল্লাহকে লয়ে থাকে এটা হইল মুরিদ। এই না কথা কোনো দিলে ব্যক্তি দিয়ে বলে থাকতে হয়েছে। যেটা আল্লাহর লগে থাকে এটা হইল সত্যিকারের মুরিদ। যেটা মুরিদ হয়ে মোবাইল লয়ে বয়ে থাকে এটা হইল শয়তানের গুরু ঠাউ। ঠিক কি ঠিক না? ফির মুরিদি বুঝে যাবি একটা বয় বলা করে। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইতে আসছে ব্রাহ্মণবাড়িয়ার কারি আব্দুল কাদের সাহেব। কি নাম? কারি আব্দুল কাদের সাহেব। কারি সাহেব হুজুরের হালাত তৈল গরম, লাডি একটা থাকতো যে এই তো এটার 2টা ফিটা। এখনকার বিশ্বপ্র যদি লাডি লয় কইব সন্ত্রাসী আইতে আছে। ঠিক কি ঠিক না? আর কারি সাহেব হুজুরের হাতে আসিল লাডি। ঠিক কি ঠিক না?
খারকানির হাতে আসিল লাঠি, সাওয়ার আসিল বাঘের উর্ফে, হাতের লাঠি আসিল সাপ। বুঝো কিছু? কসু বুঝো, কসু কসু বুঝো। খালি তো ঘুরো, মাজারে মাজারে ঘুরো আর নানার উস্তাদ হইতে আসো, শিরিক করো আর বেঈমান হইতে আসো। ঠিক ঠিক না? ফির মুরিদি বুঝে যাবে আজকে, হয় এই মাহফিল সফল হইব, নইলে এই মাহফিল তুরে লয়ে জমিনের তলে হাঁটাইয়া যাবে। ঠিক ঠিক না? কারি আব্দুল কাদের সাহেব বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া, আইসে কারি সাহেবের কাছে মুরিদ হইতো, আইসে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ যে মেজাজ ঠান্ডা কারি সাহেবের, নোয়াখালীর ভাষা কয় ননু ননু, আপনি কিনলেই আইসেন আর কাছে। কয় হুজুর মুরিদ হইতাম আইসি। কয় আপনি একটু বইয়েন, আই আর মালিকের লগে যোগাযোগ করি। আই তো কই বাংলাদেশের হিসাব দিয়ে আমার কাছে। পুরা বাংলাদেশে যাই, হালাত অনেক নাজুক। বৃষ্টি দিয়া আলু ভর্তা বানায় রয়েছে, পেঁয়াজ ভর্তা বানাইছে, রসুন ভর্তা বানাইছে, রবি শস্য ভর্তা বানায় দিছে। শুধু আমাদের বদমাশির কারণে, নাফরমানির কারণে, লুচ্চামির কারণে, জিনার কারণে। মাথা গরম করবো লাগতো না, কলম গরম করবো লাগতো। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। জায়গায় জায়গায় মাঠ গরম করতে করতে আগুন ফাঁসার মধ্যে আগুন লেগে গেছে, আগুন নিবানোর মতো একজন মানুষ খুঁজে পাওয়া যায় না। কি হুজুরা মাতেন না দিন, খালি বাইতুল মুকাররম গরম, এই জায়গা গরম, এই জায়গা গরম, আর গেল গরম গেল গেল কই গরম গেছে কই। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। মাঠে যদি নামতে হয় আগে আল্লাহ মাহমুদ ছবির মতো হও, তারপরে মাঠে নামো। 13 দফা বাদ দিয়া 12 দফা পকেটে রাখছি, এক দফা লয়ে নামছি। কয় দফা? যদি বাংলাদেশে দফা যদি বাস্তবায়িত করতে হয়, আল্লাহ মাহমুদ ছবির 13 দফা লয়ে মাঠে থাকতে হবে, 13 দফা লয়ে মাঠে থাকতে হবে। কি বলেন আপনারা? হোস হোস উজানি হুজুরে কইতো ঘর কই দুয়ার কই হান্দাই কই, কইতো নি না? কইতো না? ঘর কই দুয়ার কই হান্দাই কই। হাবিবজিকে আল্লাহ তাআলা ময়দানে নামাইছে, আল্লাহ মাহমুদ শফিকে নবীজি নামাইছে, তোমারে নামাইছে কোন টাইমে? বুঝেন? বুঝুন কিছু? চুপ হয়ে গেলেন যে আপনারা না বলে জেহাদ না করে আর ঘরে যাইতেন না। কই আপনারা? কই আপনারা? হোস হোস মুসলমানে মুসলমানে কোনদিন যুদ্ধ হয় না, যুদ্ধ হতে পারে না। আল মুসলিম এখন মুসলিম নামি বানিয়ে করতে আছি, এক মুসলমান ভাই আরেক মুসলমানের কি ভাই নেই, তো ভাইয়ের রক্ত ভাই দিয়ে গোসল করেন কেন?
কেমনে? গোসল করেন কেমনে? ফির মুরিদি বুঝতে হবে। আল্লাহ মাহমুদ ছবিরে তালাক দিছ, এর লাগে পুরা দেশে আগুন লাগছে। এই আগুন নিবাইতে পারবে না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। গজবের পর গজব আসতেছে, গজবের পর গজব আসতেছে। আজকের এই মাহফিলে ভারতের আমাদের মুরব্বীরা থাকতো, ওইখানে নতুন এক গ্রুপ শুরু হয়েছে, ওনারা আসতে পারেন না। কি করতে পারেন নাই? শুরু হয়েছে না শুরু হয় নাই? আগেরটা আসছিল করোনা ভাইসাব, অনকারটা জানি কি শুরু হয়েছে নতুন বলে আরেকটা, ঠিক কি ঠিক না? কি নাম? অমিক্রণ। এইবার সাইজ কারে কয়? সাইজ ওলামায়ে কেরাম এত খারাপ, আমরা এত খারাপ, কিন্তু তোমাদের করোনার রোগীগুলি গোসল দিছে ওলামায়ে কেরাম। কে দিছে? তোমরা তো মারে ধুয়ে গেছো গিয়া, বাবারে ধুয়ে গেছো গিয়া। তোমরা এক একজন অভিশাপ দোষ। দান মোবারক শহীদ করলো কে? বাপটাকে কারে? বর্ষাকে জব খোনে দিল আর খোনে দিগার হাম। আমার কথা বুঝতে বর্ষাকে জব খোনে দিল আর খোনে দিগার হাম, देखेगी जब भी निकले मोहब्बत में सफर हम। खुदा बहुत दूरे, बहुत दूरे, बहुत दूरे। बंदर কাছে এত নিকটে, বন্দায় তোই না অনরইছি গান্দা। অনরইছি কি? বন্দার দুইটা নামে, কইলো বান্দা আরে কইলো গান্দা। যার সব কিছু বাধা কার সাথে? আল্লাহর সাথে। এটা হইলো বান্দা। আমি যেখানে যাই আমাকে কে দেখে? না পুলিশে দেখে, না আর্মি দেখে, না বিডিআর দেখে, না প্রেসিডেন্ট দেখে, না প্রধানমন্ত্রী দেখে। এই দেখে কে? কারে কারে? আল্লাহ দেখে, সবাই দেখে। মাশাআল্লাহ, চোরই ইমানদার আছে। ফাঁকা দরবেশ, ফাঁকা চোর, ফাঁকা দরবেশ, ফাঁকা চোর। মোবাইল লই আওয়াজ কয়ে যায় হুজুর ঠিক, বাইরে যায় কয় ঠিস। ওই রিক্সার চাক্কা ইয়ে হইলে ফার্ম গেলে গিয়ে ঠিস করে উঠে, বাইরে যায় কয় ঠিস। এই হলো অবস্থা। ফির মুরিদিটা সস্তা হয়ে গেছে বর্তমানে। কি হয়ে গেছে? সস্তা হয়ে গেছে। হাদিয়া দিলেই আমার মুরিদ, আর নইলে আমার মুরিদ না। ঠিক কি ঠিক না? আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ আলাই 40 বছর তেতুই গাছের গর্তের মধ্যে বসে আল্লাহ ডাকছে। সুবহানাল্লাহ। বাজে কই নাম করলে কষ্ট কি একখান জিকির করেন না? কই হুজুর জিকিরের বয়ান কইরাম, এই যে জিকির ঠেললে নি আপনাকে কলম নিয়ে হান্দায় দিয়াম। সুবহানাল্লাহ। হেতারে ভাবে আল্লাহ রে, এদিনে ভাইবা আল্লাহ রে, এদিনে রাইতো কামড়াইব, দিনও কামড়াইব, কবর হচ্ছে কামড়াইব। কোরআন শরীফের আয়াত বুঝেন, বুঝেন, ডাইল বুঝেন না। বেশি বেশি করে কারে ডাকতে কইছে? কারে ডাকতে কইছে? সুবহানাল্লাহ। যে কোন লাগে যে সুটকি খেয়ে আইছেন, মাথা ঘুরে আনলে ডায়াবেটিসে ধরছে, খাইতে পড়বে। বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ জান্নাতে তৈরি হয়েছে। এবার কিন্তু না বুঝছে সুবহানাল্লাহ। অন বুঝলে কি আর বহেটা জানি না। খেজুর গাছটা এত ছোট, এত ছোট, 500 বছর পর্যন্ত দৌড়াইবেন, এটার মাথা গুইজা পাইবেন না। তাহলে ছোট না বড়? মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দেখছেন নি কোনদিন? বিশ্বাস করেন,
জান্নাত যদি টাকা দিয়ে বিক্রি করত, আমাদের বাংলাদেশের অন্যতম মন্ত্রী ওবায়দুল কাদের সব সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, ওনার লেগে আমরা টাকা দিয়ে কিনতে পারলাম না। আমাদের কুমিল্লার মন্ত্রী লোটাস কামাল সাহেবের জন্য আমরা টাকা দিয়ে কিনতে পারলাম না। আগে একজন মন্ত্রী আছিল আবুল মাল মধ্যবর্তী সাইদ আলী টান, ওনার লেগে কিনতে পারলাম না। ঠিক কি ঠিক না? কিনতে পারতাম। আল্লাহ বলে, বান্দা আমি টাকা দিয়া জান্নাত বিক্রি করি না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর নবীজি বলে আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করো। এইবার সুবহানাল্লাহ আসতে পেরেছে, জান্নাতে কিন্তু যাইতো না। আচ্ছা জান্নাতে যাইবেন আপনারা? কারা কারা যাইবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতটা নামান। আজকে ফজরের পরে কারা কারা 12 তসবিহ সবক আদায় করছেন? জান্নাতে যাইব তো? এর লেগেছি আমি আদায় করছি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন 13 জন, এদিকে আছেন 14 জন 15 জন, সবাই জান্নাতে যাইব গিয়া। ঠিক না? নবীজি বলেন ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার করবা, 70,000 কোটি নাকি তোমার আমলনামার মধ্যে জমা হবে। লাভ না লস? লস, লাভ। আচ্ছা লাভের বোঝা ভাই কে? আকল মানতে মুমিনে বুদ্ধিমানে, আর লসের বোঝা ভাই শয়তানে। কে ভাই? শয়তানে। আমরা কি লাভের মধ্যে থাকবো না লসের মধ্যে থাকবো? ভালো করে বুঝা কয়ে অন্য কিন্তু শুরু হয় না। লাভের মধ্যে থাকবেন না লসের মধ্যে থাকবেন? কারা কারা লাভের মধ্যে থাকবেন? আল্লাহ কবুল করেন। বাংলাদেশে বেশি মুরিদ পাওয়া যায় চরমনাই, উজানি, হাটহাজারি, শর্ষিনা। ঠিক কি ঠিক না? এর থেকে এত বেশি মুরিদ অন্যান্য বিশ্বজ্ঞ নাই। মিথ্যা বলছি নাকি? কিন্তু এখানে কতজন পাইলাম সবক আদায় করেন না? 15 জন। কতজন? 15 জন। মাশাআল্লাহ। এনে তো মানুষও 15 জন, ঠিক না? একজনে কয় ওনারটাই ঠিক আছে। মানুষ কয়জন? মানুষ কয়জন? 15 জন। وسبحوا بكرة وأصيلا। ফজরের পরে তুই কিছু সময় আমাকে স্মরণ করবি, আমি তোকে মাগরিব পর্যন্ত স্মরণ করব। বান্দা মাগরিবের পর আমার কিছু সময় স্মরণ করবি, আমি তোকে ফজর পর্যন্ত স্মরণ করব। যদি কোনো মানুষ আল্লাহর সাথে লাগা থাকতে চায়, সে কনফার্ম ফজরের পরে আর মাগরিবের পরে দাইমি সে জিকির করতে হবে। ওনার মাথা থাকবে। দেখছেন অবস্থা? করে শিখবি তো জিকির বয়ান করে বলছে জিকির। ও মিয়া, জিকির আস্তে করলে শরীরের খুঁতখুঁতানি যায় না, জোরে করলে শয়তান দূরে সরে যায়। ঠিক কি ঠিক না? বর্তমান জমানায় জিকিরে জনি করা ফরজ। আমি ফতুয়া দেই নাই, আল্লাহ মাহমুদ শফি সাহেব ফতুয়া দিছে। ঠিক কি ঠিক না? বর্তমানে জিকির করনেওয়ালা নাই। ও মিয়া, অনেক জায়গায় জোরে কামও লাগে, লাগে না? লাগে না? একজনে গাছ উঠাইতে গেছে, গাছ চিনেননি? এরকম করে
জীবনে গাছ এটা উঠবো না। এটা উঠাইতে লাগলে কি লাগবো? জোর লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহ কয় যতটুক লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেব অতটুক আর শয়তান থাকতো না। এখন জোরে করবেন না আস্তে করবেন? আপনারা বলেন কিভাবে করবেন? কারা কারা জোরে করবেন? আল্লাহ সবাই দেন তো আস্তে করেন না, ঠিক কি ঠিক না? জান্নাতে ঢুকবেন না সবাই? কারা কারা ঢুকবেন? সবাই। আল্লাহ কবুল করুন। জিকির করলেই তো জান্নাতে ঢুকবো, সুবহানাল্লাহ কইলেই তো খেজুর পাবো, আলহামদুলিল্লাহ কইলেই তো পাবো, আল্লাহু আকবার বললেই তো পাবো, ঠিক কি ঠিক না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পরিষ্কার কথা, উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমি তো এই মুহূর্তে জান্নাতি হয়ে গেছি। আপনাকে কি বিশ্বাস আসেনি আপনারা যে হয়েছে? আমি কিন্তু জান্নাতি হয়ে গেছি। কারা কারা হয়েছেন? সবাই হয়েছেন? আরে বুঝে না, বুঝে না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, লুকোচুরি করার কিছু নাই। বন্দা লা ইলাহা ইল্লাল্লাহ বল, আমার জান্নাতের মধ্যে বিচরণ কর। কোন জায়গায় বিচরণ করবেন? আপনাকে যেই অবস্থা, এই নোয়াখালীতে কষ্ট করে আনা অনেক দরকার আছে। ওই নোয়াখালীর বয়ানে ভালো আমার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, লামেত না দারাজ করো, লার মধ্যে এমন একটা টান মারো যেন একটা টানেই তুমি মালিকের আরশের মধ্যে যাইতে পারো। নোয়াখালী বৃষ্টি হয়, এনো লাইন ধরছে, দেখছেন নি? বুঝছেন কিন্তু, বুঝছেন? ফির মুরিদি থাপলে লাগবে এবার। আল্লাহ এবার সব ছুড়ে লাগবো, ছুড়ে লাগবো। হয় কলম পরিষ্কার করে আল্লাহর ধর, নইলে ব্যক্তি গজবে মর, গজবে মর, গজবে মর। কথাই না মুখে দিয়ে আইব, আইব, ফিডে আইতে আছে, আইব, আইব রে আইব। দৌড়ায় ফলেন না, জায়গা ফাইতি না, জায়গা ফাইতি না। আখিরি জামানায় এরকম গজব আসবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গজব এমন ভাবে আসবে, তসবিহ ছড়া ছুঁইতে গেলে যেন একের পর এক পড়তে থাকে। গজব এইভাবে পড়তে থাকবে, গজবে ধরতে থাকবে, পলামের কোনো জায়গা থাকবে না। গজব থেকে বাঁচতে চাও? এই কথা কেন কি লিখে বাঁচতে চাও গজব থেকে? কারা কারা বাঁচতে চাও? বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জীবনে বাটফারি, সিটারি, বদমাশি, জিনা, ব্যভিচার, গীবত, চুগলখড়ি, শিরিক, বেদাত যা করছি আর জীবনে করতাম না। আল্লাহ এই তওবার উপরে আমাকে অটল রাখিয়েন মওত পর্যন্ত, আমি যেন আপনার সঙ্গে থাকতে পারি। আমিন। কার সঙ্গে থাকবেন? কার সঙ্গে থাকবেন? খালি আওয়াজ, খালি আওয়াজ। ওয়াজ কইতে গেছিল জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, মুরাদে মা নসিহত বুদ গুফতেম, মুরাদে মা নসিহত বুদ গুফতেম, हवालत बा खुदा कर दे मरफ्ते।
কয় আমার উদ্দেশ্য ছিল নসিহত করা, আমি আপনাদেরকে নসিহত করে চলে গেলাম, তবে গেছি যে আপনাদেরকে আল্লাহর কাছে সফর্দ করে গেছি। এইবারে সুবহানাল্লাহ। ওনার বুজুর্গকে দোয়া দরকার নাই, মন্ত্রী মিনিস্টাররা একটু দোয়া জানে, আমার কাছে আর কিনতে নাইবেন, আমার ভাষার মধ্যে গরম ডিম দিয়ে রেখে। দুনিয়ার জেলখানার থেকে ছুটে যাবে, আখিরাতের জেলখানার থেকে ছুটে যাবে না, যাবে না, যাবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মালিকের জান্নাতের মধ্যে তুমি বিচরণ করতে থাকো। দৈনিক যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার জিকির করবে, 140,000 কোটি নেকি তার আমলনামার মধ্যে লেখা হবে। লাভ হবে না লস হবে? এই জগতের মানুষ যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চাও, গীবত বন্ধ করো, চুগলখড়ি বন্ধ করো, জিনা বন্ধ করো, সুদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো, নিশা ছাড়ো, এক নিশায় নিশা লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে উলানের কারি শব্দ যখন লা ইলাহা বলে ডান দিকে গাইতে, উজানির মসজিদ ডান দিকে গাইতে যাইতো। আবার যখন ইল্লাল্লাহ বলে বাম দিকে গাইতে হইতো, উজানির মসজিদ বাম দিকে গাইতে যাইতো। আর বসে বসে বলতো ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার অমিতত্ব দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন, আমি আপনাকে চাই আর কিছু চাই না। কাকে চাইবে? সুন্দর একটা বাড়ি চাই, সুন্দর একটা গাড়ি চাই, সুন্দর একটা নারী চাই, এই ছাতা ছাড়া আমাদের উপায় নাই। ঠিক কি ঠিক না? দোয়া করতে বললে সুন্দর একটা নারী চাই, সুন্দর একটা বাড়ি চাই, সুন্দর একটা গাড়ি চাই, এই ছাতা ছাড়া আমাদের উপায় নাই। আর আশেকে কয় আল্লাহ আমি দুনিয়ার কিছু চাই না, শুধু আপনাকে চাই। দুনিয়াতে আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন এর উপরে আমি রাজি খুশি থাকবো। সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি 55 বছর বয়সে বিয়ে করছে। অজ্ঞা ফোলা মাইয়াও নাই, কি নাই, অজ্ঞা ছেলে মেয়েও নাই, কিন্তু ওনার মতো ছেলে পৃথিবীর কাহারও নাই। বলে হুজুরকে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো এরকম ওনাদের মতো এরকম ছেলে পৃথিবীর বুকে আসেনি কারো। এই জগতে
মাওলাকে ধরো, ফজরের নামাজ পড়ে কিছু সময় আল্লাহরে স্মরণ করো, মাগরিব পড়ে কিছু সময় আল্লাহরে স্মরণ করো, তাহাজ্জুদ পড়ে স্মরণ করবা, তো মালিকের লগে ডাইরেক্ট কথা হয়ে যাবে। কার সাথে কথা হবে? আয় মেরে তু পাশে হরদম लेके मैं अंधा हूँ पर, ऐ मेरे तू पास हरदम लेके मैं अंधा हूँ पर, देव नूर बसीरत जैसे तू आवे नजर। अल्लाह আমার চোখের মধ্যে ওই আলো দান করেন যেই আলো দিয়া নজর করলে আপনি মাওলাকে দেখা যায়। কারা দেখবেন? কারা দেখবেন? কারা কারা আল্লাহর দেখতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক বলে না। আল্লাহ আপনাকে ছাড়া কিচ্ছু চাই না। আপনি এখন আসেন না ওয়াজ করবেন, মাঠে কিন্তু জায়গা দিতে পারবেন না মানুষ, বুঝতে পারছেন? আর আল্লাহ জিকিরের কথা কইবেন, ফাঁসা ঘুরে এটি উঠতে যাইব, এদিনের বদ মুসিবে না, মনে রেখে। কির মানা না কির মুলুবি মেয়া, আমি সিনি কদ্দুর তোর কোন কদ্দুর কদ্দুর কন্দার কদ্দুর এটি আমি বুঝি। আমার হাফিজি কোলে লইছে, সুলতান আহমদ নানুফুরি কোলে লইছে, হাবিবুর রহমান মেজবা সব কোলে নিছে, মাওলানা মাজারুল ইসলাম সব কোলে নিছে, শেখ মুবারক করিম সব কোলে নিছে, শামসুল হক সব কোলে নিছে। কোনটা বদমাইশ কোনটা বালাই বুঝি। যেটা উঠতে যাবি 2 মিনিট সময়, অন উঠতে যা ভালো থাকতে উঠ উঠ। কোন মাত্রা খরচ তোরা আইতে কইছে কেন? হয় খোদা নেবে নয়তো ধ্বংস হবে, দুইটার একটা। হয় আল্লাহর লয়ে থাকবি, আল্লাহ আল্লাহ দলাইতে আছে। কিন্তু আমি বয়ে গেলাম এই মাঠে বয়া দলাইতে আছে। মুনাফিকি ছাড়, গীবত ছাড়, চুগলখড়ি ছাড়, বদমাশি ছাড়। মাদ্রাসাত বয়ে বয়ে গীবত করে, মসজিদের কোণাত বয়ে বয়ে গীবত করে, একটা আর একটা। এটি যাইব জান্নাতে, এটি ইমাম মাহদী সৈনিক হইব, ফাঁসা ফাড়াই নেব বাইরে, বেটা ফাড়াই নেব বাইরে। ছোট ছোট লাগে না? ছোট ছোট মানে হোস 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 তোলা হোস। কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেমনি যেমনি বলছে ঠিক তেমনি তেমনি ভাবে জিন্দেগি গঠন করা লাগবে। লাগবো কি লাগবো না? নামাজ পড়া মুমিনের কাজ, নামাজ না পড়া শয়তানের কাজ। ঠিক কি ঠিক না? জিকির করা মুমিনের কাজ, জিকির না করা শয়তানের কাজ। ঠিক কি ঠিক না? রোজা রাখা মুমিনের কাজ, রোজা না রাখা শয়তানের কাজ। হালাল খাওয়া মুমিনের কাজ, হালাল না খাওয়া শয়তানের কাজ। ঠিক কি ঠিক না? কোরআন শরীফ তেলাওয়াত করা মুমিনের কাজ, কোরআন শরীফ তেলাওয়াত না করা শয়তানের কাজ। দুরূদ শরীফ পড়া আশিকে রাসূলের কাজ, দুরূদ শরীফ না পড়া শয়তানের কাজ। ঠিক কি ঠিক না? জিকির করবেন, এই মিয়া জিকির করবেন। আতুটাই না তো তাড়াতাড়ি হিন্দাত লুঙ্গি আছে না ফায়জামা আছে, যাইছেন নিয়ে মুরিদ ফাঁকি লাগা লম্বা করিয়া, সব কাতার মধ্যে নাই, টুপি লাগা লম্বা করিয়া, আবার কোটপুট লাগে একবার। আমি জানেন মুরিদ একবারে কির মুরিদ, তুই কির মুরিদ রে? এমন গুণা সাহস না, কির মুরিদ, কির মুরিদ। হাফিজির শেষ ভাষণ পল্টন ময়দানে রাজনীতিক ভাষণ দেয়। তৈরি মিয়ারা আল্লাহ ওয়াদা করেন গুনাহ ছোট হইলেও করতাম না। আর ওয়াজ লাগে মিয়া, জীবন ভর আর ওয়াজ লাগে। এখন আল্লাহ নামাইছে, আল্লাহ কেমন কথা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম
লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ওয়াদা করেন গুনাহ ছোট হইলেও করতেন না। আপনারা কি গুনাহ করবেন? মাশাআল্লাহ তাড়াতাড়ি বলছে গুনাহ করবেন। কারা কারা গুনাহ করতেন না? মানে হেতারাও তো মানতে কি মানুষ এই জায়গা করতো না, ফরজে করবেন, ফরজে করবেন, করবেন না তো গুনাহ আল্লাহ কবুল করেন। এনতে যাইও করতো না, এনতে যাইও কি নেক ছোট হইলেও ছাড়বো না। কারা কারা রাজি আছে? আল্লাহ সবাইকে কবুল করুন বলে না। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ এর কাছে আসছে মুরিদ হইতে নাম কি? কারি আব্দুল কাদের। খায়াল আইছে ওয়াজ, ওয়াজ কি করছে? খায়াল আইছে। দেখবিল কতক্ষণ কারি আব্দুল কাদের ব্রাহ্মণ বাইরা। কারি সাহেব হুজুর কয় ননু আই একটু আল্লাহর লগে যোগাযোগ করি। আয় আর লিস্টির মধ্যে আপনার নাম আসেন। হুজুরা মাতের না দিও ফির মুরিদিন কি থাকে লিস্টি থাকে মাতের নাকা কি থাকে কার পক্ষ থেকে থাকে? এই তো কার পক্ষ থেকে? আর দূরি ধরাইয়া সব গোসল করে না। এইটার বিরুদ্ধে ব্যক্তি লাগবে দেখতে লাগো। ফির মুরিদি সোজা জিনিস নয়। আল্লাহর পথগুলো বন্দাকে ডাইরেক্ট আল্লাহর সাথে লাগাই দেওয়া, এটা হলো ফির মুরিদি। আপনি গরু টানবেন লাগাইবেন কতক্ষণে? আপনি মহিষ টানবেন লাগাইবেন কতক্ষণে? আপনি মুরগির রাত চাবাইবেন লাগাইবেন কতক্ষণে? হিসাবের নাই নামাজ মুরিদে পড়বো নামাজ। আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না। তোর মতো হিসাবের তোর মতো ফাটা মার্কা হিসাব এই দেশের মুমিন মানুষের লাগবে না। আমি দেখি আল্লাহ কি কয়। আইসা ননু আল্লাহর লিস্টি দেখেছে আমার খাতার মধ্যে আপনার নাম নাই। ফির মুরিদি আইন হুজুররা ফির মুরিদি। আমি যদি পারতাম খাজা আজিজুল হাসান আর কারি ইব্রাহিম রে কবরে তুড়ে এমন করে দেখাইতাম ফির মুরিদি কাকে বলে। والذين آمنوا أشد حبا لله। ভালোবাসবেন কাকে? তো ভালো করে এখন কারে কারা কারা আল্লাহরে ভালোবাসবে? আল্লাহ জিকির কিন্তু মুখ দিয়ে এখন আইয়ে না ঠিক মতো। আল্লাহ কবুল করেন বলে না। আল্লাহরে ভালোবাসলে জিকির কেউ কোন লাগতো না, এমনি জারি হয়ে যাবে। আল্লাহু আকবার এমনি জারি হয়ে যাবে। ঘুমের মানুষে জাগান যায়, যেটা ব্যাংসা দইরা থাকে এটারে কিন্তু জাগানো যায় না। সব ব্যাংসা দইরা রয়েছে, ব্যাংসা ব্যাংসা ব্যাংসা। কোন আরে আল্লাহ লিস্টি দেখাইছে, আমার লিস্টির মধ্যে আপনার নাম নাই। কার নাম নাই? কারি আব্দুল কাদের সাহেবের নাম নাই। আই দুনিয়াতে চলে গেলে আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী আসবে, ওনার লিস্টির মধ্যে আল্লাহ আপনার নাম দেখাইছে। আমার উজানি আল্লাহ বলে মুশরিক, আমি বলে মুশরিক। এরে আলে খাবিস, এর ইসলামের নামে ধোঁকাবাজি করতে পারা। কালকে আমাদের ময়দানে নবীজির সামনে কারি ইব্রাহিমের সামনে থুতাটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলার মনে, এটা মনে রাখিস। টান দিয়ে ছিঁড়ে ফেলাবো। উজানিওয়ালারা কোনোদিন শিরিক কাজ করে দেখাইতে পারবেন?
দেখাইতে পারবেন কেউ? আল্লাহ আল্লাহ আল্লাহ। কারি আব্দুল কাদের সাহেব লিস্টি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লিস্টির মধ্যে। কারি সাহেব দুনিয়ার থেকে চলে গেছে, টেলিফোন নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ঘন্টা করতেছিলেন। ডাইরেক্ট তালিবুল ইলমদেরকে বলছে, বিশ্বের সবচেয়ে বুজুর্গ যিনি ছিলেন বাঙালি ইব্রাহিম, উনি দুনিয়ার থেকে চলে গেছে, তোমরা বন্ধ করো, আমার সাথে ওনার জন্য দোয়া করো। মোবাইল লাগছে নি? এই বেটা মোবাইল লাগছে নি? লাগে না কা? লাগে না কিল্লিগা? লাগে না কিল্লিগা? এর বন্ধা কই যাবি? যাবি কই? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছে। সিলেট বলার হইল ওনার সবচাইতে বেশি ভক্ত। হেরা সব কি প্রোগ্রাম সেট করে ফেলাইছে। পহলে কনফারেন্স সিলেট में होगी, একবারে লেগে দেইয়া হুজুর গাড়িতে যাইতে আছে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যাইব। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাছে গেছে, যাই তো গাড়ি রাখো, এদারই রাখো গাড়ি। यहाँ ही पहले कॉन्फ्रेंस होगी। फिर मुरीदी बुझलन मिया खाली तो फिर मुरीदी आलाना मालाना खुदाना तरस एक एक मालाना गादर तो सरस আমার তো सरस या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। আগে আল্লাহরে দেখো, তারপরে ফির মুরিদি করো, তারপরে ফির মুরিদি করো, তারপরে ফির মুরিদি করো। মদিনা ওয়ালার আগে ধরো, এর লগে কথা কইয়া ফির মুরিদি করো, কোনো অসুবিধা নেই। पहले कॉन्फ्रेंस बिबाड़िया में होगी। কোন জায়গায়? बिबाड़िया। এলান করার সাথে সাথে হাজার হাজার ওলামায়ে কেরাম জমা হয়েছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্টেজে বসে পড়ছে, বসে বলে খুতবা টুতবা পড়ে বলে, কারি আব্দুল কাদের কাহা হ্যায়? মনে কষ্ট নিতে আছেন আপনারা? নেন কষ্ট, জীবন কষ্ট। কারি আব্দুল কাদের কাহা হ্যায়? কেউ ওনাকে চিনে না, ওনাকে চিনে আমার মালিক আল্লাহ। ওনাকে চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে চিনে উজানির কারি ইব্রাহিম, ওনাকে চিনে হুসাইন আহমদ মাদানী। কারি আব্দুল কাদের কাহা হ্যায়? পুরা খোঁজা খুঁজি হুজুরের কাজ হয়ে গেছে যে কারি আব্দুল কাদের আজকের এই কনফারেন্সে আছে, এক কোণে বৈশা রয়েছে, উঠে না। কারি আব্দুল কাদের জলদি आओ, आके मेरे गोद में लग जाओ, আমার বুকে আসো। দেখে একটা ফারাসিরা জামা লয়া চোখের পানি পড়তেছে, নাকের পানি পড়তেছে। হুসাইন আহমদ মাদানী স্টেজের মধ্যে দাঁড়ায় গেছে। মুরিদের কত দাম, পীরের কত দাম। দাঁড়া মনে করছে আল্লাহু আকবার। সমস্ত ওলামায়ে কেরাম তাকে রইছে, এই বেড়ারে কেউ চিনে না, এই বেড়ারে হুজুরে কেমনে চিনল? এরপরে সবাই ধরছে কারি আব্দুল কাদের সাহেবকে, কয় এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে। পুরা ঘটনা খুইলা বলছে। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের কিছু মানুষ ওনাকে নিয়েও সমালোচনা করে, করে কি করে না? তোদের তকদির খারাপ, তকদির খারাপ। আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে অনেক ছড়াইছ, মনে রাখিস তোদের ভবিষ্যৎ একটু ভালো যাবে।
ভালো যাবে না, যেতে পারে না। মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লাহ মাহমুদ শফিকে শ্রদ্ধার সাথে কথা বলতো, ভয় কথা বলতে পারতো না, কাঁপতে থাকতো। এবং এই কথা বলছে, হুজুর আপনি যা বলবেন আমি শেখ হাসিনা তাই মানব। হুজুর কৌশল পরিবর্তন করছে, কয় হুজুর আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। কত রকমের কথা ছাড়ছ, মুখ সামলায় কথা কইস, মুখ সামলায় কথা কইস। সামনে তো আওয়ামী লীগে থাকবো, তুই কিরবি, তোরা তুই কিরবি। হোস হোস, আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, আমাদের উদ্দেশ্য হইল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। দাবি পরিষ্কার, প্রধানমন্ত্রী আমরা ক্ষমতা চাই না, আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন, এটাই আমরা চাই। কারা কারা চান? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ভাইরা, ঈমান নিয়ে ছিনিমিনি চলছে, নেতৃত্ব দেওয়ার একজন লোক আমাদের নাই। আছে নাকি বলেন? আছে নাকি বলেন? যে যায় হ্যাঁ গোলাম হয়ে যায়। কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। ভাঙ্গার কম যাইতো না, কইলেও দোষ, না কইলে আরো দোষ। ঈমান ঠিক করো। কি ঠিক করবেন? বলে হুজুর কিভাবে ঈমান ঠিক করব? দৈনিক 5 বার মসজিদে যাবেন, যায়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার মালিকের সাথে আমি কথা বলবো। আল্লাহ বলেন, বান্দা আমিও তো ওয়াদা করলাম আমি তোর সঙ্গে কথা বলবো। তুই যখন নাকি সিজদার মধ্যে গিয়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা। হে বান্দা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 70,000 নূরের পর্দা দিয়া তারপরে কথা বলছি, আর তোদের সঙ্গে আমি 70,000 নূরের পর্দা উঠাইয়া সরাসরি কথা বলবো। কাবা কবলা গস্ত দর দিল আচদার हम जानतन। अल्लाह 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 बादशाह मन मस्तो मा फकीरा हाल मस्त। बादशाह मन मस्तो मा फकीरा हाल मस्त। गुबरूजा नज मस्तो आशिका दीदारे मस्त। मस्तो आशिक। हे बंदा, তুই পাগল আমার জন্য, আমি মালিক পাগল তোর জন্য। বাদশাহ মালে মস্ত, কিছু কইবে? বাদশাহ মালে মস্ত মা ফকিরা হালে মস্ত। गुबरूजा नज मस्तो आशिका दीदारे मस्त। मस्त आशिक मस्त माशुक हम अंदर रहे खुद पीर मस्तो मीर मस्तो शखदर असरारे मस्त। अल्लाह 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 या अय्युहल्लज़ीना आमनु ज़कुरुल्लाह ज़िक्रा
যিকরান কাসীরা। আমার শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, কয় ডাকতে ডাকতে আরশে যাইতে কইতেছে আল্লাহ আল্লাহ। ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আযম আবরায়ে কুরবে উস। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইর তরিকার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া ফজর পরে 1200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। এইভাবে ফজরের পর 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার 40 দিন আমল করবা। 41 দিনের মাথায় তুমি যেদিকে নজর করবা ওই দিকে বানাইনা মাওলার দেখতে পাইবা। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে ফিরাই আখি সেদিকে তোমায় দেখি। মিয়াজি নূর মোহাম্মদকে কেউ চিনে না, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে, আল্লাহ রাব্বুল আলামিন চিনে, দুনিয়ার কোনো মানুষ চিনে না। কহে আমদাদুল্লাহ, তুমি যদি আমি মালিকের সাথে লাগতে চাও, আমার সাথে লাগুন না একটা মানুষ আছে লাউহারিতে, ওইখানে যাইয়া ওনার হাতে হাত দিয়া কাজ শুরু করো। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মিয়াজি নূর মুহাম্মদের হাতে হাত দিয়া যখন জিকির শুরু করছি, আমার 2 হাতের তালুর মধ্যে আল্লাহর দোনো জাহান দেখতে শুরু হয়ে গেছে। ফির মুরিদের মুকাম কোথায়? আগে এটা ধরো। কুল্লিয়াত আমদাদের মধ্যে লেখছে, এই নাকের মধ্যে টিপ দিয়া কান এইভাবে বন্ধ করে হু 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 এইভাবে যখন জিকির শুরু করে, আল্লাহ পাকের কুদরতের নকশাটা তোমার চেহারার মধ্যে এসে ফিট হয়ে যায়। কুল্লিয়াত আমদাদ বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আনন্দ লাগে। আল্লাহ 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 জিকির করবেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। 40 দিন আমল করবেন। 41 দিনের মাথায় যেদিকে তাকাইবেন ওই দিকে বানান না মাওলার দেখতে পাবেন। আমি একটা ঘোষণা দিয়ে যাইতে পারি আপনাদেরকে, আগে কাজ করতে থাকেন, যেইভাবে বলা হয় ওইভাবে কাজ করেন। আমার কাছে মুরিদ হইেন না। যেদিন শুনবেন ইমাম মাহদি চলে আসছে, ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ হায়াত দেখ সবাই রে। বেশি দেরি নয়, বেশি দেরি নয়। আল্লাহু আকবার। ওনার হাতে যেন বায়াত গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা 12 তাসবিহ পারেন 12 তাসবিহ আদায় করবেন। যারা 3 তাসবিহ পারেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তুমি পাক তুমি পাক। আল্লাহ বলে, যেই বান্দা বান্দি আমাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করছে, ও ফেরেশতারা সাক্ষী থাক, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি। তুমি কে? তুমি কে? আল্লাহ বলে, যেই বান্দা বান্দি জমিনে আমার প্রশংসা করে,
আমি আরশে আজিমে তার প্রশংসা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় তুমি, তুমি বড়, বড় কে? এই না বড় কে? আমেরিকার প্রেসিডেন্ট, সৌদি আরবের সালমান না, অস্ট্রেলিয়ারটা, ইন্ডিয়ার মুসাডা? না না, বড় কে? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় কে? আমগো আল্লাহু আকবারে কোনো দিকে সেট করে না। আর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারে রাজ কি গুরু গোবিন্দর রাজপ্রসাদ বাঞ্জা সুইরে আলু ভর্তা হয়ে যায়। আমগো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সুদ ঢুকছে, আমগো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঘুষ ঢুকছে, আমগো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে জিনা ঢুকছে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বেপরদিগি ঢুকছে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নামাজ নাই। এই জন্য আমাদের আল্লাহু আকবারে কোনো আওতি নাই, ফাওয়ার নাই। হে বান্দা, ফাওয়ার যদি তৈরি করতে হয় প্রতিদিন ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এইভাবে 3 তাসবিহ আদায় করতে থাকবে। তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। একদিন দেখবা 40 দিন আমল করলে 41 দিনের মাথায় তোমার পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হইতে থাকবে। কারি সাহেব যখন জিকির করতেন আল্লাহ আল্লাহ, গাছপালাও শুরু করতো আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঘ শুরু করতো আল্লাহ আল্লাহ, সাপ শুরু করতো আল্লাহ আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কাকে ডাকে? আমি বলি নাই আমার কাছে মুরিদ হইতে, তবে সবকটা আদায় করতে পারবেন? 3 তাসবিহ আদায় করতে পারবেন? আলেম ওলামাদের হইল 12 তাসবিহ আর আওয়ামুন নাসের হইল 3 তাসবিহ। আলেম ওলামাদের প্রথম সবক হইল 12 তাসবিহ। আল্লাহ আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহকে ডাকতে মনে চায়? মনে চায়? কার কার মনে চায়? আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। মিথ্যা কথা বলবেন? চুরি করবেন? জিনা করবেন? সুদ ঘুষ খাইবেন? গীবত করবেন? চুগলখড়ি করবেন? এগুলি ছাড়েন, আল্লাহরে ধরেন, আল্লাহরে ধরেন, আল্লাহরে ধরেন, আল্লাহরে ধরেন। দুর্ভিক্ষের আভাস বুঝা যাইতে আছে, আল্লাহরে ধরেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষ আসার পরে অনেক বেঈমান হয়ে যাবে, কিন্তু সত্যিকার আশিক যারা, তারা যখন জিকির শুরু করবে এই তাদের জিকিরে তাদের খিদা নিবারণ হয়ে যাবে। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? আছে না নাই? আর কাগজের টাকা বাদ দিয়ে কিছু কিছু স্বর্ণ কিনে রাখেন, এটা বলে যেতে আসি দরকার। কাগজের টাকা বাদ দিয়ে কিছু স্বর্ণ কিনে রাখেন, এমন একটা সময় আসবে তারা বলবে কাগজের টাকা চলবে না। সে সময় আপনাদের অনেক অসুবিধা হবে। যাদের কাছে টাকা আছে একটু একটু স্বর্ণ কিনে রাখবেন। আপনার কাছে টাকা থাকবে, মাল পাবে না, মাল পাবেন না, কোনো টাকা চলবে না। স্বর্ণ থাকলে মোটামুটি একটু নেওয়ার ব্যবস্থা থাকবে। প্রত্যেক তো আর 1 নম্বর ইমানদার হবে না, দুর্বল ইমানদারও তো হবে। হবে কি হবে না? তবে একটাই অস্ত্র, জিকির করবে, তার কোনো খিদা লাগবে না। এখনো যদি খিদা লাগলে খিদা লাগে, গ্যারান্টির জন্য বলছি, গ্যারান্টির জন্য বলছি, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন আপনার আর খিদা থাকবে না। এটা পরীক্ষিত আমল, করবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক এখানে। কারা কারা চান? সবাই চান? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলে অনেক টাকা খরচ হয়েছে, একজন মানুষও উঠবেন না,
কোরআন শরীফ কত পারা? 30 জন মানুষ চাই এই মাহফিলের খরচের জন্য। ওনারা হিমশিম গাইতেছে।